চলে আসলাম আমাদের পারিবারিক বাগানে মাছটা দেখার জন্য, কিন্তু টাকি মাছের পোনাটা তো মনে হয় মইরা গেছে একদম। হ্যাঁ, উল্টে পড়ে আছে। দেখা যাক মাছটার কি অবস্থা। এই দেখেন, টাকি মাছের পোনাটার আসলে আক্রমণ করে লেজটা কেটে ফেলে দিছে, অন্যান্য পাখনাও কাটা। 1 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি মতো সাইজ ছিল এটাকে মেরে ফেলছে। আসলে আমাদের বাগানের কর্নারে একটা ডাবার মধ্যে আমি কিছু মাছ দিয়া একটু অ্যাকুরিয়াম প্রশিক্ষণ করতেছিলাম। এখানে একটা শোল মাছের পোনা আছে, প্রায় 3 ইঞ্চি সাইজ হয়েছে। আর এই যে টাকি মাছের একটা পোনা ছিল ছোট, তারপরে ওই যে একটা মরে পড়ে আছে, এটা চক্ষুনি মাছ বলে আমাদের দিকে। এরকম বেশ কয়েকটা দিছিলাম, আরও ছোট ছোট, সবগুলো খেয়ে সাবার করে ফেলছে। ওইটা একটু বড় খাইতে পারে নাই, কিন্তু আক্রমণ করে মেরে ফেলছে। এই যে আরও দুই একটা ছোট ছোট মাছ দেখা যায়, মূলত এই ছোটো মাছগুলো দিছিলাম ওর খাবার হিসাবে। আরও অনেকগুলো ছোটো মাছ দিছিলাম, সব খেয়ে ফেলছে। এখন এই দুই একটা দেখা যাইতেছে, এগুলোও খেয়ে ফেলবে অল্প সময়ের মধ্যে। তো মাছটা কই আসলে লুকানোর জন্য, এই যে টাকি মাছ, শোল মাছ, এই জাতীয় মাছগুলো লুকিয়ে থাকা পছন্দ করে। তো এই যে 3 ইঞ্চি সাইজের শোল মাছের পোনা দেখছেন, এর আক্রমণে টাকি মাছের পোনাটা শেষ, অন্যান্য মাছগুলো শেষ। এত অ্যাগ্রেসিভ, এত আক্রমণাত্মক। তো এই ডাবাটার মধ্যে আমি পানি দিছিলাম, পানি দিয়ে এই যে কিছু শ্যাওলা দিছিলাম, কিছু ছোট ছোট কচুরিপানা দিছিলাম। এই কচুরিপানাগুলোর মধ্যে বেশ কিছু কচুরিপানা বাড়তে বাড়তে একটু বেশি হয়েছে, এবং কিছু কচুরিপানার পাতা পচে যাইতেছিল। তো দেখে দেখে যে এই কচুরিপানার পাতাগুলো পচে যাইতেছিল, সেই কচুরিপানার পচাগুলো ফেলে দিতেছিলাম, নয়তো পানিটা বেশি নষ্ট হয়ে যাবে। আর দেশীয় টাকি মাছ, শোল মাছ, এগুলোতে পানি অত ঘন ঘন চেঞ্জ করা লাগে না, খুব বেশি খারাপ না হলে পানি চেঞ্জ করা লাগে না, সমস্যা হয় না। তো এটা বাগানের কোনায় আমরা ট্রাই করতেছিলাম আমি, আসলে এটা কিভাবে হয় কি না হয়, দেখা যায় মাছগুলো থাকে কিনা। এই যে কচুরিপানাটা বেশি, একদম পাতাগুলো হলুদ হয়ে গেছে, পানিটাকে নষ্ট করবে, দিলাম, ফেলে দিলাম। এই সাফ করতে গিয়ে তখন দেখি যে এই অবস্থা, ও একাই আছে। আর ছোট ছোট যে মাছগুলো দিছিলাম সেগুলো ছাড়া বাকি মাছ যেগুলো খেতে পারছে খাইছে, যেগুলো খাইতে পারে নাই আক্রমণ করে মেরে ফেলছে। এটা টাকি মাছ, ওই আরেকটা চক্ষুনি মাছ একটু বড় সাইজ, একদম মেরে রেখে দিছে। ও রাজত্ব করতেছে একা একা এইটুকের মধ্যে। আবার ওই যে দেখাইতে গেলে চলে যায়। ওই যে এগুলো তো আসলে একটু লুকিয়ে থাকা পছন্দ করে, জন্য ওই যে এই যে অবস্থা। এই মাছগুলো আসলে ডাবার মধ্যে দেওয়া ছিল। তো এই ডাবার মধ্যে দেওয়ার কারণে দেখা যায় শোল মাছ, টাকি মাছ এগুলো লাফিয়ে চলে যায়, বিশেষ করে বৃষ্টি হলে লাফিয়ে চলে যায়। এমনিতেও যদি অল্প জায়গা মনে করে মাঝে মাঝে লাফ দেয় তাহলে চলে যায়। তো আমরা এটার ভিতরে খাবার দিয়ে এভাবে এই যে মশারির নেট দিয়ে আমরা এভাবে ঢেকে দিছি, যাতে করে এগুলো চলে যাইতে না পারে।